সৌরভ গাঙ্গুলি তিনি প্রচারে দেখা যাচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেটের বালিতে। বললাম না, বালিতে ওই গ্রামের জন্য মুখে চওড়া হাসি, কিন্তু আজকে আরো মানে 151টা আরো বিধানসভা নির্বাচন হলো, সেটা নিয়ে সরকার চলে গেছে, টাটা বাই বাই। না না, উনি নিজে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। আমি কলকাতায় যাবো বলবো, তোরা ভাই রায় তো পার্টির ছেলে, তোরাই তো আসল। ভোট প্রায় শেষ পর্যায়ে, কেমন দেখলেন? গোটা নন্দীগ্রাম ঘুরে বেড়ালেন, চষে বেড়ালেন। 90% ভোট পড়েছে, ঐতিহাসিক পার্সেন্টেজ, এবং গত লোকসভা এবং বিধানসভার তুলনায় 10% বেশি ভোট পড়েছে। কিসের লক্ষণ? 2,64,000 ভোট আছে, 2 লাখ হিন্দু ভোট আছে। হিন্দু ভোটে 90% পোল আমি কোনোদিন দেখিনি, এবং ঢেকুটিয়া সোনাচূড়ার কোনো কোনো বুথে তো 94-5% পর্যন্ত ভোট পড়েছে। ভেরি গুড সিগন্যাল। আর মুসলিম বুথগুলোতে ওরা যে কারবারটা করে, প্রথমত মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, সেগুলো তো এবারে মৃত নেই, প্রচুর বাদ গেছে। সেকেন্ড হচ্ছে, দুটো বুথে দুটো করে দিয়েছিল। আমাদের 24টা এমন মুসলিম বুথ আছে যেখানে অন্য বুথ থেকে ছেলেরা বসেছে, আটকে দিয়েছে। পোলিং এজেন্টরা খুব সাহসী, মানে একদম নির্জীব ছিল না। সব মিলিয়ে ঠিক আছে। এবারে ইভিএম সিল হবে, ঠিক জায়গায় পৌঁছাতে হবে। ইলেকশন কমিশনকে ধন্যবাদ, প্রত্যেকটা ইভিএম এ জিপিএস লাগিয়ে দিয়েছে, মানে এদিক ওদিক করার খুব একটা সুযোগ তৃণমূলের কাছে নেই বলে মনে হচ্ছে। কত ভোটে জিতবেন শুভেন্দু অধিকারী? কত ভোটে জিতবেন? আমি তো এইভাবে ক্যালকুলেশন করি না। 8,200 অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের সময় লিড ছিল, তারপরে ভোটার কেটে গেছে আপনার মৃত, অ্যাবসেন্ট, ফেক আর অ্যাডজুডিকেট মিলে প্রায় আপনার ভোট কেটেছে 13,000। আমার বিশ্বাস ভালো লিডই হবে। মুসলিম বুথগুলোতে ওরা লিড করবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি সেটা আশাও করি না। কিন্তু 90% ভোট পাইনি। দাউদপুর, বয়াল, কেন্দামারি ইত্যাদি গ্রাম পঞ্চায়েতে মুসলিম ভোটের একটা অংশ আইএসএফ এবং সিপিএম কেও দিয়েছে। আমি ট্রেনটা দেখলাম, ওটা কনসলিডেট হইতে ছিল, এটা ক্র্যাক করেছে। অন্যদিকে সনাতনী রাষ্ট্রবাদী ভোটার্স, মহিলাদের সাপোর্ট বিজেপির উপরে মারাত্মকভাবে পরিলক্ষিত হয়েছে। এটা ওমেন সেফটির ক্ষেত্রে, নারী সুরক্ষার প্রশ্নে মমতা ব্যানার্জির উপরে মহিলাদের অনাস্থা, আমি এটা আমার অবজারভেশন। বাকিটা দেখা যাক। আমরা অন্য ভোটে দেখি যে বুথের বাইরে কিছুটা দূরে কিছুটা জটলা হয়ে থাকে। এবার কমিশন বারবার বলেছিল নো বুথ জ্যামিং, নো ছাপ্পা। সেটা কি কমিশন সফল হলো বলে আপনি মনে করছেন? অন্তত আমি এখানে দেখেছি, কিন্তু ওরা চেষ্টা করেছে, পিটিয়েছে। একটু আগে ধান্যখোলাতে সিআরপিএফ ভালো করে পিটিয়েছে আমিরুল বলে একটা এনআইএ ওয়ান্টেড আসামিকে। 11টার দিকে শাহউদ্দিন বলে আরেকটা খুনি, ও কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে শুরু করেছিল বাইক নিয়ে যাওয়া। আপনারা জানেন, আমি তাড়া করার সাথে সাথে, এখন তো মোবাইলের যুগ, কানে কানে আর খবর দিতে হয় না, মোবাইলে খবর চলে যায় একটা মেসেজে, তাতে বেরিয়ে চলে গেছে। প্রতিরোধটাও হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স এখানে খুব ভালো কাজ করেছে। একজন এসসি এসেছিলেন ছত্তিশগড়ের রায়পুরে, ওনার পোস্টিং, ইলেকশন কমিশন পাঠিয়েছিলেন, মানে এক্সট্রা অর্ডিনারি জব করেছে, এখনো করছে, কারণ অ্যাবসেন্ট ভোটার দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে। আর আমি ইলেকশন কমিশনকে এক্ষুনি বলেছি ওদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 24টা বুথের নাম দিয়ে, যাতে এই শেষ 1.5 ঘন্টা তারা এই যে ক্যামেরা মনিটরিংটা এইটা বুথে করে। আমি নিজেও মনিটরিং রাখছি বুথগুলোতে ক্যামেরা। দাদা, শতাংশ বৃদ্ধি, এটা কি কোনো একটা ইঙ্গিত আসছে? পরিবর্তন নেই দাদা
আপনারা জানেন যে যেখানে যেখানে এই ধরনের ম্যাসিভ পোল হয়েছে সেখানে সরকার পরিবর্তন হয়েছে। তবে নোয়াখালী 152টা এলাকায় আসনে আজকে নির্বাচন হলো, টিএমসি তরফ থেকে ইতিমধ্যে প্রায় 1000খানা কমপ্লেন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এইটা কিভাবে দেখছেন আপনারা? হেরে গেছে। হারার আগে ইলেকশন কমিশন, প্রধানমন্ত্রী অমিত শাহজি এদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও করবে, এবারে পোলিং পার্টির বিরুদ্ধেও করবে। আধা সামরিক বাহিনী তো শত্রু, ঠিক আছে, চোখের বালি করবে তো। মানে এবং আজকে তার যে মধ্যে আজকে যে 1000 যে অভিযোগ বললাম, ইভিএম ম্যালফাংশন নিয়ে অভিযোগ করছে, মানে এই বলবে হেরে যাওয়ার গ্রাউন্ড রেডি করছে, বলবে ইভিএম হ্যাক করে দিয়েছে, অমিত শাহজি আছেন এখানে, ওইসব বলবে। এবং আর একটা পাগলের বড় মতো। অভিযোগ যে সেন্ট্রাল ফোর্স নাকি সেখানে ভোটারদের প্রভাবিত করেছে, যাতে সেন্ট্রাল হোস পিটিয়েছে, চোপড়াতে না না এখানেও পিটিয়েছে, এখনো পিটাচ্ছে ভালো। কমিশনের ভূমিকা এই যে আপনারা দেখছিলেন না, আমি কমলপুর থেকে, কমলপুরটা করেনি, কমলপুরে মুসলিম ভোটারদের লাইনও এটাতে আমাকে ঢুকতে দেয়নি। ইটস এ ভেরি ভেরি গুড সিগন্যাল। বয়স্ক মুসলিমরা, ইয়াং ছেলেরা, তাদের আমার প্রতি আমি দেখলাম রেসপন্সটা ভেরি পজিটিভ। এই যে সাতাঙ্গাবাড়ি এমএসকে তে আমি গেছিলাম গতবারে, আমাদের ইন্ডিয়া টিভির দিস ব্রাদার উন্ডেড বাই দি স্টোনস বাই দিস গুনস, ওখানে যে গুনসরা ছিল ওরা থ্রো করেছিল, আমার পিছনের গাড়িতে ছিল এরা। তা এবারে আমি ইচ্ছা করে ওখানে এসেছি যে আপনাদের কাউকে পাথর মারলো কিনা বা আমাকে মারলো কিনা টেস্ট করার জন্য। আমি সবসময় এই ধরনের কাজ করতে ভালোবাসি, এই ধরনের কাজ দেখতে হয় যে গুন্ডাদের দম কত, আমাদের দম কত। সেই কারণেই তা আজকে আমি ঢুকতে দেয়নি, আমি সেখানে গেছে। আমি একদম প্ল্যান করে ওখানে গেছি। আমি বিজেপির ভালো বুথ দুর্গ, যেখানে আমি 500 ভোট লিড পাই, সেখানে আমি যাইনি। ধরুন এই অঞ্চলেই আমি আপনার গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলের 2টো বুথ, মহেশপুর হাই স্কুলের বুথ, রায়নগরের বুথ, বৃন্দাবন চকের বুথ, জামবাড়ির বুথ, এসব বুথ অনেক ভোট আমি এখানে লিড পাবো। অধিকারী পাড়ার বুথ, মানে পারুল বাড়ির বুথ, কেশবপুরের বুথ, আমি এখানে অনেক বেশি ভোট করে। দাদা আপনি তো নন্দীগ্রামের জন্য মুখে চওড়া হাসি, কিন্তু আজকে আরো মানে 151টা আরো বিধানসভা নির্বাচন হলো, সেটা নিয়ে 125টা পাবি, 125 125টা ইয়েস। বিরাট অঙ্ক বললেন। আর তৃণমূল বাকি যেটা বাদ দিলেন না 152 থেকে, ততটাও পাবেন না। কে পাবে? হ্যাঁ, কে পাবে? 6টার আগে বলা ঠিক হবে না। ঠিক বলছি হুমায়ুন গন্ডগোল আছে চাকুলিয়াতে, মালতীপুরে, হরিশ্চন্দ্রপুর, সুজাপুর, শামশেরগঞ্জ, নওদা, রেজিনগর গন্ডগোল আছে। সবই কংগ্রেস না গন্ডগোল আছে, কি হবে নাকি হুমায়ুন? আমি বলবো না, সমঝদার কা ইশারায় কাঁপিয়ে, কিন্তু গন্ডগোল আছে, তৃণমূলের জন্য গন্ডগোল আছে। এই ভোট পড়েছে, এই পোলিংটা কিন্তু ভয়ঙ্কর। মানে 2019, 21, 24 আমার এখানেই তো 11% বেশি। মানে যত ভোট বেশি পড়ে সরকার বিরোধী ভোট সরকার তত চলে বেশি। গেছে, টাটা বাই বাই। দাদা আপনার কি এখন টার্গেট, দাদা আপনার কি এখন টার্গেট ভবানীপুর? কারণ ঘোষণা হতে আপনি আমার 2টো প্রোগ্রাম আছে। অনেকদিনের স্বপ্ন দাদা, আমার একটা ফটো চাই। আমার না এখানে লোকজন এত কম্পিটেন্ট আছে, আমাকে ইভিএম সিল করার জন্য থাকতে হবে না, খুব কম্পিটেন্ট লোকজন আছে। আমার অ্যাসোসিয়েট পলিটিক্যাল হ্যান্ডস, এরা খুব ডিপেন্ডেবল, ট্রাস্ট। মানে আপনি মূল লড়াইটা ভবানীপুর আপনার মূল লড়াইটা ভবানীপুর। না না, নন্দীগ্রামও ছিল। ভোটারদের আন্ডার এস্টিমেট করবেন কেন? ছিল রাজ্যের জন্য ছিল। আমি নভেম্বর মাস থেকে এই পিরিয়ডে আমার এই 40-50টা অ্যাসেম্বলি হবে, আর এই সেকেন্ড ফেজে আমি বেশি পারবো না। লাস্ট প্রশ্ন, আমি 3-4টে বড় জোর করতে পারবো, কারণ আমি ভবানীপুরে কনসেন্ট্রেট করব। কিন্তু আমি নভেম্বর মাস থেকে 150 অ্যাসেম্বলিতে গেছি, 150টা অ্যাসেম্বলিতে। আমি সেই ক্ষেত্রে আমার লক্ষ্য রাজ্য পরিবর্তনের, আমাকে পার্টি দায়িত্বও দিয়েছিল, আমার নিজের ইচ্ছাও ছিল, আমি সে কাজটা করেছি। দেখা যাক। নন্দীগ্রাম নির্বাচনের পরে এবার ভবানীপুর নিয়ে কতটা কনফিডেন্ট? ইজি ফাইট কোনটা, নন্দীগ্রাম না ভবানীপুর? এখনো পর্যন্ত যা লড়ছেন। না, আমি কাউন্টিং এর আগে এটা বলতে পারবো না, কিন্তু আমি ঘুরে দেখেছি যে ভবানীপুর এই মুহূর্তে আফটার SIR অনেক ইজি, মানে নন্দীগ্রামকে আমি রেসপেক্ট দিয়ে বলছি, এখানে 66,000 মুসলিম ভোট আছে, এবং দে আর কনসলিডেটেড ইন, মানে ধর্মীয় লাইনে ভোট দেয় খুব একদম ফুললি। মানে এখানে হিন্দুদের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে,
যদিও অনেকটা পোলারাইজড হয়েছে। আমি 2021-এ হিন্দু ভোটের 65% পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি হিন্দু ভোটের 72% পেয়েছে। আমার আশা আমি এবারে 85% হিন্দু ভোট পেয়েছি। কনসলিডেশন বেড়েছে ডিউ টু তৃণমূল, ডিউ টু পুলিশ, ডিউ টু শেখ সুফিয়ান, সাউদ্দিন, কাজাহার অ্যান্ড এটসেট্রা। এদের জন্যই হয়েছে, আমাকে কিছু করতে হয়নি। কদিন আগেও এই গুন্ডাটা যেখান থেকে এলাম সাতেঙ্গা বাড়ি, মিস্টার কাজাহার, একটা শিডিউল কাস্ট পাড়া রয়েছে মাহারা পাড়া, সমবায়ের ভোট নিয়ে ঢুকে 45টা শিডিউল কাস্ট বাড়ি ভেঙেছে, 30 জনকে আহত করেছে। এরা যা যা করে এর ফল এদের ভোগ করতে হয়। যে হিন্দু হাই কনসলিডেশন হচ্ছে, এটা শুধু তো ভাষণে বা জয় শ্রীরামে হচ্ছে না, কিন্তু এদের কাউন্টার যে প্রোডাক্টিভিটি মানে যে অ্যাকশন গুলো হচ্ছে তার রিয়াকশনটাও খুব কম নয়। সাতেঙ্গাবাড়ি, জানবাড়িতে আজকে জমায়েত সরাতে পুলিশের অ্যাকশন মুড নিয়ে কি বলবেন? জামবাড়িতে না, ওটা ছিল সাতেঙ্গাবাড়ি। সাতেঙ্গাবাড়িতে পুলিশের অ্যাকশন মুড নিয়ে কি জয় বলবেন? বাংলা বলার পর জয় বাংলা বল না সে ঠিকই বলছে, বাংলাদেশের স্লোগানের সঙ্গে আমার কিছু নেই। আ- আ- কোনো ভারতীয়রা বলেন, এগুলো বাংলাদেশি। শুধু অমিত শাহ আজকে কন্ট্রোল রুমে ছিলেন সল্টলেকের পার্টি অফিসে, বেশ কিছুক্ষণ ছিলেন এবং পুরো সামগ্রিকভাবে তিনি রিপোর্টটা নিয়েছেন। আজকে কি রাতে war room এ এবারই যাওয়া ফার্স্ট বেশ টাইম কিছুক্ষণ থাকা এবং রাতে কি বেঙ্গলের ভোটে অমিত শাহ বাংলায় রয়েছে। মানে না, আমাদের তো এটা পরম প্রাপ্তি। উনি সকালবেলা আমাকে ফোন করেছেন, সকালবেলা 8:20-তে ফোন করেছেন। উনি খুব সবার সঙ্গে যোগাযোগ, কর্মী নেতা আমি বলে না, সবার সঙ্গে যোগাযোগ রাখেন খুব, মানে আপনি মানে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য বলা যেতে পারে। আপনি ভোট দিতে যাচ্ছেন তখন অমিত শাহের সাথে কথা হচ্ছে আপনার? না, উনি নিজে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, করেন রাতে কি খুব, সাক্ষাৎ হলো? কারণ আজকে কিছু রাতে কারণ- বললেন, স্পেশাল কিছু সৌরভ বললেন? গাঙ্গুলি তিনি দেখা যাচ্ছে তৃণমূলের স্পেশাল কিছু বললেন? না বললেন শুভেন্দু কেমন হচ্ছে, কি হচ্ছে, ঠিকঠাক আছে কিনা, সব এজেন্টরা গেছে। যা একটা ধরুন গার্ডিয়ানের বা লিডারের যা করা উচিত তার জুনিয়র কলিগ বা জুনিয়র ওয়ার্কার্স বা সাপোর্টার্সের, হুম। সেটা তিনি করেছেন। স্ট্রং রুম পাহারা দেওয়া, এই যে সৌরভ আজকে গাঙ্গুলি 23 তিনি থেকে 4 প্রচারে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী। ক্যান্ডিডেটের বালিতে। বললাম না, বালিতে ওই ঢপের হাউসিং করছে নিশ্চয়ই, ওর ব্যবসা ছাড়া এগুলো এজেন্ডাতে আছে। আবার বলি, ক্রিকেট সত্তাকে রেসপেক্ট করছি, উনি আমাদের মহারাজ ক্রিকেটের ময়দানে, অন্য জায়গায় না। অগ্নিমিত্র পালের গাড়ি ভাঙচুর হলো, হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর হলো, যে প্রার্থীদের দুজন প্রার্থীর গাড়ি আজকে ভাঙচুর হলো। এখানেও তো চেষ্টা করছিল আমাকে, কিন্তু কুমারগঞ্জে আপনাদের কিন্তু আবার ভয় প্রার্থীকে পাচ্ছে, মারধর করা হয়েছে। ভয় পাচ্ছে। খুব মারধর করা হয়েছে আপনার দেখেছি কাছে। শুভেন্দু সরকার অত্যন্ত ভদ্রলোক, যেভাবে তাকে 2-3 করে চড় মেরেছে, জিহাদি ছাড়া কেউ করতে পারে না, অত্যন্ত ভদ্রলোক। আমরা তো মাঝে মাঝে অ্যাগ্রেসিভ পলিটিক্স করি, কিন্তু শুভেন্দু সরকার সম্পর্কে আমি যেটুকু জানি, আমাদের রাজ্য ওবিসি মোর্চার সভাপতি, অত্যন্ত সোবার ভদ্রলোক। তাকে এই ধরনের কাজ ছোট লোক এবং ইতর ছাড়া কেউ করতে পারে না। তৃণমূলে এখন ইতরে ভরে ভরে গেছে। 4 তারিখ কি দিল্লি যাচ্ছেন? স্ট্রং রুম একটা ফ্যাক্টর হয় বিভিন্ন সময়। 29 তারিখে ভবানীপুরের ভোট আছে, আপনার সঙ্গে ভবানীপুরে দেখা হবে 4 তারিখ, তারপরে চলুন। 23 তারিখ ভোট হলো, 4 তারিখে রেজাল্ট। এই যে স্ট্রং রুমে রেখে 10 দিন হ্যাঁ, প্রথম দফা ভোটের শেষ হয়ে গেছে। স্ট্রং রুমের জন্য এক তো ইলেকশন কমিশন জিপিএস লাগিয়েছে, তারপরেও আমাদের আলাদা সিসিটিভি এবং আমাদের পালা করে 4 জন করে সেন্টারে থাকবে। আমরা অলরেডি ব্যবস্থা করে দিয়েছি, আমাদের মেকানিজম শুরু হয়ে গেছে। আমরা আফটার 6 PM 17C ফর্ম কালেকশন করে নেবো। আমাদের টিম আলাদা করে দেওয়া আছে। অত্যন্ত সৎসংগঠিত ভাবে ভারতীয় জনতা পার্টি এবারে নির্বাচন করছে। আমি তো বিশেষভাবে করি জানেন, আমার কেন্দ্রে আমার জেলাতে সে কাজ আমাদের করছে। আমাদের কাঁথির এমপিকে দায়িত্ব দেওয়া আছে, তিনি আমাদের এই 16টা জায়গায় করছে। আমার বিধানসভায় নেতাদের দায়িত্ব ভাগ করা আছে, কে স্ট্রং রুম সিল করবে, কারা পাহারা দিয়ে অঞ্চল থেকে ব্লক পর্যন্ত বিসিআরসি সেন্টারে নিয়ে আসবে, সেখান থেকে হলদিয়া নিয়ে যাওয়া পর্যন্ত কারা থাকবে, সেখানে রাত্রে কারা জাগবে, প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর টিম পরিবর্তন হবে। সব ব্যাটারি চালিত লাইট, সার্চ লাইট, যদি হঠাৎ করে কিছু হয় ইত্যাদি সমস্ত জিনিসের আলাদা আলাদা দায়িত্ব বন্টন করা আছে। ডোন্ট গেট ওরিড, উই শ্যাল ওভারকাম। না, ভোট তো একদম শেষের দিকে। হিন্দি বলুন, হিন্দি না না এই জেলায় কটা পাবেন? এই জেলায় কটা পাবেন? 16টাই। হ্যাঁ, মেদিনীপুর বিভাগে 35-এর মধ্যে 30। থ্যাংক ইউ দাদা। কিন্তু মমতা না, আমার ফ্যামিলি নেই, হাতে ঘড়ি আংটি টাংটি নেই, গলায় হারও নেই।
মন্ত্র তো খাই না, বিদেশেও যাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প যদি কোনো মুখ হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য আমরা দেখেছি, বিজেপির অনেক নেতাই আছে, কিন্তু সমতুল্য আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকে এবং এবারে আমরা যেটা দেখলাম, এবার যেটা দেখলাম 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র অমিত শাহ, একমাত্র 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র অমিত শাহ শুভেন্দু অধিকারীর নমিনেশনেই হাজির হয়েছে। এরপর কিছু বলার অপেক্ষা রাখে? আমি যদি উল্টে বলি, মমতা ব্যানার্জির কেন্দ্রে এসেছেন নমিনেশন, সেটা বলা যায়। আপনি সব সময় ওইভাবে করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা প্রয়োজন। তো বিজেপি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, তার পার্টি, তার সরকার একটা কোম্পানির মতো চলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা দরকার। তাই আমাদের সবচেয়ে, প্রধানমন্ত্রীর পরে যাকে আমরা সবচেয়ে শক্তিশালী নেতা এবং আধুনিক ভারত মোবাইলটা বাজছে, মোবাইলটা বন্ধ করো না। লাভ নেই, মুখ খারাপ করা লাভ নেই। আর একটা হচ্ছে যে এবার আমরা তো বিভিন্ন জায়গায় আপনার সঙ্গে সকাল থেকে ঘুরছি, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী খুঁজতে রীতিমতো হিমশিম খেয়েছে। আমরা দেখলাম 1 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পবিত্র করকে জয়েন করালেন, এখনো পর্যন্ত যা আবাস। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ভ্রাতুষ্পুত্র এবং ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদকে এখানে প্রার্থী করতে চেয়েছিলেন। তিনি পবিত্র করকে আবিষ্কার করে নিজে সরে যাচ্ছে এখান থেকে, আমার মনে হয়েছে ব্যক্তিগত ভয় পেয়ে গেলেন? ভয়ে বলবো না, না, যেহেতু আপনার দুর্গ, আপনার মাটি, তৃণমূলের কেউ রিস্ক নিতে। বড় রাজনৈতিক অস্ত্র হচ্ছে মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি দ্বিতীয়বার দাঁড়ানোর ঝুঁকি নেয় ও মমতা ব্যানার্জি খেলেছে। তার ফলে দেখুন, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে রেখেই ভোট হয়, বা উনি বলেন ছবি, প্রচার, পানি সবকিছু উনাকে কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি যেখানে ফেল করেন এবং দ্বিতীয়বার আসার সাহস দেখান না, সেক্ষেত্রে অন্য যারা রাজনৈতিক নেতা তারা আসবে কেন? তাদের বুদ্ধি শুদ্ধি নেই, তারা বলির পাঠা হিসাবে কাউকে না কাউকে জোগাড় করেন, নয় অর্থের বিনিময়ে, নয় প্রলোভন দেখিয়ে, নয় ভয় দেখিয়ে। আমি দেখানোর চেষ্টা করছি বিজেপির একটি ক্যাম্পে মাটিতে বসে যারা যে সমস্ত বিজেপির কর্মীরা রয়েছেন তাদের 70% করে এটা কি এটা স্যাটিসফাই আপনারা? 70% মানুষ ভোট দিতে বেরোচ্ছে, 473 জন ভোট দিয়ে দিয়েছে আউট অফ 666। দাদা এর আগে আপনি অনেক বুথগুলো গেলেন যেখানে আপনি এর আগে যেতে পারেননি, এবারে নির্বাচন কমিশনের যে ভূমিকা এইটাকে আপনি এখনো পর্যন্ত কিভাবে দেখছেন? নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, দে আর ডুইং ভেরি ওয়েল। এটাই ডেমোক্রেসিতে দরকার, ভোটের দিনটা ভোটারদের। সব ঝামেলা যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, লুকিয়ে চুরিয়ে আছে। আর এই বুথে তো সনাতনী আছে, গন্ডগোল হবে না, এখানে এত ফোর্স লাগবে না। এই ফোর্স আপ जहाँ
वो ममता की स्पेशल कम्युनिटी है ना, वहाँ भेजना चाहिए। ভীমকাটায় যে ঘটনাটা ঘটালো আপনি বেরিয়ে যাওয়ার পর, শরীর ঠিক আছে। অর্থাৎ একবারেই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে জামতলা মিলন প্রাথমিক বিদ্যালয় এবং সেই মিলন প্রাথমিক বিদ্যালয় আরে আমি জানি, দেবাশিস আমার বিরোধী খবর দলনেতা শুভেন্দু অধিকারী আজকের লোক পুরা সাইকেল এলাকার যারা সাইকেল নেতা দেবী পন্ডাল লোক। ভোট প্রক্রিয়া কেমন চলছে সেই বিষয়টাকেও কিন্তু তিনি খতিয়ে দেখে নেব। তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক চলছে। এখন ঠিক হয়ে গেছে, সোজা হয়ে গেছে, এখনো পর্যন্ত এখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখে সোজা হয়ে গেছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার লাইন এইটা কতটা আপনাদেরকে চলুন চলুন ভাই। शांति शांति ओम शांति पूरा शांति। कोई गुंडा सड़क में नहीं है। आलराजी से सुफियान से सबको घर बंद कर दिया, सब ठंडा कर दिया। इस बार ठंडा चुनाव होगा, सरकार बीजेपी का होगा।